অরণ্যকে কেন্দ্র করে আদিবাসী সভ্যতা সংস্কৃতি যেভাবে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে গেছে, এটা কিন্তু খুব আশ্চর্যের একটা বিষয়। কারণ শুধুমাত্র জীবন জীবিকাই না, তাদের চিকিৎসা, তাদের বিভিন্ন ওষুধের যোগান, এটা কিন্তু এই অরণ্যই তাদেরকে দিয়ে এসেছে। কত মেডিসিন প্ল্যান্ট যে ছিল একটা সময়, যে তারা কোনো রকম আধুনিক চিকিৎসা ছাড়াই তাদের সমস্ত অসুখ বিসুখ থেকে তারা মুক্তি পেয়েছিল। তো আমরা যত আধুনিকতার দিকে এগিয়েছি, অরণ্য তত সংকীর্ণ হয়ে গেছে, অরণ্যকে কেটে ফেলা হয়েছে। তো সে অর্থে আমরা বুঝি না যে অরণ্যের কি গুরুত্ব। আমরা শুধু ভাবি যে কাঠ, অক্সিজেন এগুলো নিয়েই, কিন্তু একটা জীবন জীবিকা, একটা সভ্যতা সংস্কৃতির সাথে যে কতটা সম্পৃক্ত ছিল এই অরণ্য, সেটা কিন্তু তাদের সাথে না মিশলে জানা যায় না। আজকে আমি কয়েকজন আদিবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা এখনও এখানকার ঔষধি গুণ সম্পন্ন যেসব গাছ, সেগুলো নিয়ে যে চর্চা করেন। এখানে একজন আছেন কবিরাজি, তার কাছে দেখান এবং সেখানে অনেক অসুখ বিসুখ তারা ঠিক করে এই গাছের উপর নির্ভর করে। আমরা যখন একটু সমস্যা হলেই দামি দামি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, হ্যাঁ, কিন্তু ভাবলে অবাক লাগে যে তারা কিন্তু এখনও অরণ্যের উপরে যতটুকু সম্ভব নির্ভর করে আছে এবং কাজ হচ্ছে তাতে। কারণ অতীতে যখন কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না, তখন কিন্তু এই অরণ্যই মানুষকে বাঁচিয়ে এসছে। কিন্তু তার অবদান আমরা কী বা রেখেছি? অরণ্যকে কেটেছি নৃশংসভাবে, রিসর্ট বানাচ্ছি, চারিদিকে হোটেল বানাচ্ছি, শিল্প বানাচ্ছি, আর এখন তো গাছ আর নেই বলতে গেলে। তো একটা জাতির সাথে জড়িয়ে থাকা একটা ভৌগোলিক অবস্থান, এবং সবচেয়ে বড় কথা এই যে বৈচিত্র্যময় অরণ্য, এটা তো সব জায়গায় দেখা যায় না। আমাদের এই সমস্ত অঞ্চলগুলোতে যে অরণ্য দেখা যায়, পার্বত্য অঞ্চলে তা দেখা যায় না। সুতরাং এগুলো যে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এর ফলে পরবর্তী প্রজন্ম আর জানতেই পারবে না যে এরকম অরণ্য এবং অরণ্যকেন্দ্রিক সংস্কৃতি যে ছিল এক সময়। তো এটাই খুব দুঃখের। কিন্তু এখনও যতটা পারছি আমি অরণ্য এবং অরণ্যকেন্দ্রিক গ্রামগুলো ঘুরে দেখার চেষ্টা করছি যে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অতীতের যে ঐতিহ্য, সেটা কিন্তু এই অরণ্যকেন্দ্রিক গ্রামে না বেড়ালে বোঝা যাবে না। হ্যাঁ,